শোনো, আজকে রুটি ভাজি বানাই। রুটি ভাজি না, তুমি এক কাজ করো, লুচি আলুর দম বানাও। লুচি আলুর দম বাবার অনেক পছন্দ, সে অনেক খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, লুচি আলুর দমই বানাইতেছি। আর শোনো, লুচি আলুর দমের সাথে একটু পায়েসও বানাই নিও। আমার পায়েস অনেক পছন্দ, সেও খুশি হয়ে যাইবে। আচ্ছা ঠিক আছে, লুচি আলুর দম আর পায়েস দুটোটাই বানাইতেছি। শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কোথাও ঘুরে আসি। আজকে আমার অফিসে ছুটি আছে। সিনেমা দেখতে যাই? সিনেমা যাওয়া যায়, তবে আমার কাছে এসে ভালো আইডিয়া আছে। চলো আজকে বাইরে ডিনার করতে যাই। তুমি আম্মাকেও রেডি হইতে বলো, তাহলে আমারও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, জি। এদিকে আসো। এই নাও, আজকে বোনের জন্মদিন না, এই গিফটটা বোনের জন্য এনেছি, ওকে দিয়ে দিও, অনেক খুশি হয়ে যাবে। শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ? তুমি না খুব ভালো একজন মানুষ। তুমি না সবার খেয়াল রাখো। এটা করে দাও, আমার মা খুশি হবেন। ওটা করে দাও, বাবা খুশি হবেন, বোন খুশি হবে। কিন্তু তুমি কি কখনো তোমার পরিবারের কাউকে এটা বলেছো যে এই কাজটা করে দাও, আমার স্ত্রী খুশি হবে? দেখো, তুমি তোমার পরিবারের জন্য যা কিছুই করো, আমি কখনোই তোমাকে মানা করিনি, কারণ তুমি তাদেরকে খুব ভালোবাসো, খুব খেয়াল রাখো। শুধু নিজের স্ত্রীর কথা ভাবতেই ভুলে যাও। আমি ঘরের সব কাজ করি, বাবা মায়ের খেয়াল রাখি, তোমাদের সবার কথা এত ভাবি। যদি একটু সময় পাও, তাহলে আমার কথাও একটু ভেবো। এই গিফট আমি বোনকে দিয়ে দেব। শোনো, আই এম সরি, আর আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এক কাজ করো, গিফটটা বোনকে দিয়ে আসো, আর আমরা সিনেমা দেখতে যাই। যাওয়া যাক। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যাই। সবার খুশির খেয়াল রাখা ভালো কথা, কিন্তু তাকে খুশি রাখাও তোমার দায়িত্ব, যে শুধু তোমার জন্য নিজের পুরো পরিবার আর আনন্দ ছেড়ে তোমার কাছে এসেছে।